নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। আছেন মর্যাদা পুরুষোত্তম, তাই যে কোনো মর্যাদাবান লোকের কাছে আজকের দিনটি খুব আস্বাদনের বিষয়। সেজন্য আমরা ভগবান রামচন্দ্রের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব যতটা সম্ভব হয়। রামানুচার্য এবং শৈলপূর্ণ ওই দুজনের মধ্যে রামায়ণ সম্বন্ধে চর্চা হয়। শৈলপূর্ণ হচ্ছেন গুরুদেব, রামানুচার্য হচ্ছেন শিষ্য। তাই শৈলপূর্ণ রামানুচার্যকে যা রামচন্দ্রের লীলা সম্বন্ধে কিছু শিক্ষা প্রদান করেন তার উপর আধারিত করে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এমনি ভগবান রামচন্দ্রের প্রত্যেকটা কার্যকলাপই হচ্ছে আস্বাদনের বিষয়, তাই না? সেই বিষয়ে আমরা একটু আলোচনা করবো, এক একটা শিক্ষা। রামানুচার্য এবং শৈলপূর্ণ রামায়ণে সম্বন্ধে যেই তত্ত্ব আলোচনা করেন তার মধ্যে মূল 5টা তত্ত্বের উপরে ভিত্তি করে আলোচনা হয়। তো সেই সমস্ত আলোচনাগুলি আমরা এখন একটু আলোচনা করব। তার মধ্যে প্রথম যেই তত্ত্ব আলোচনা করেন যে রামানুচার্যকে শৈলপূর্ণ যা উপদেশ দেন তার মধ্যে প্রথম শিক্ষা যে রামচন্দ্র হচ্ছেন সাক্ষাৎ ভগবান। সাক্ষাৎ ভগবান আমরা জানি যে বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন আর অনিরুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম নিজেকে এক্সটেন্ড করেন বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ রূপে প্রথম চতুর্ভুজ। এই প্রথম চতুর্ভুজ বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন আর অনিরুদ্ধ ওনারাই হচ্ছেন রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। সাক্ষাৎ ভগবান। সেই জন্য অযোধ্যা আলাদা প্রকোষ্ঠ রয়েছে, গোলক বৃন্দাবনে মথুরা আলাদা প্রকোষ্ঠ রয়েছে, দ্বারকা আলাদা প্রকোষ্ঠ, আর হচ্ছে বৃন্দাবন। অযোধ্যা আলাদা জায়গা রয়েছে। বৈকুণ্ঠ যেরকম অনন্ত কোটি বৈকুণ্ঠ রয়েছে, তো গোলক বৃন্দাবনের অনেকগুলি পার্টের মধ্যে একটা পার্ট আছে অযোধ্যা, মথুরা, দ্বারকা, বৃন্দাবন এরকম। তো অযোধ্যা আলাদা সেকশন রয়েছে। যারা রামচন্দ্রের উপাসনা করবে তারা অযোধ্যা ধামে যাবে। গোলকে যে অযোধ্যা ধাম রয়েছে সে অযোধ্যা ধামে যাবে। তাই রামচন্দ্র একটা আস্বাদনীয় বিষয়। আমি আজকে সকালে কোথায় যেন বলছিলাম, যে আমি আগে বলেছিলাম যে জব ক্লাসে বলছিলাম না, যে 9 সংখ্যাটাই হচ্ছে শুভ জিনিস, তাই না? 9 কে 9, ঠিক আছে? 9 দুগুণে 18, তাই না? 8 আর 1 9, 3 নং 27, 7 আর 2 9, 4 নং 37, 3 আর 6 9, 5 নং 45, 4 আর 5, তাই না? 6 নং 54, 5 আর 4, তাই না? 9, 7 নং 63, 6 আর 3, 8 নং 72, 7 আর 2 9, 9 নং 81, 8 আর 1 9, 9 10 90, 9 আর 0 9, সব সমান। পুরো সমান। সেই জন্য রামচন্দ্রের চরিত্রটা সমান, কোনো বাঁকা নেই। দাঁড়িয়েও থাকে সোজা, চলাও সোজা, বলা সোজা, হৃদয় সোজা। আর কৃষ্ণের সব বাঁকা, জন্মটা বাঁকা। এখানে তো আমরা বলতে পারি যে কি বলে দশরথের পুত্র, কিন্তু কৃষ্ণ কার পুত্র? হ্যাঁ, বসুদেবের পুত্র। নন্দনন্দন, জয় নন্দের নন্দন যশোদা দুলাল, কার পুত্র? কনফিউজ, তাই না? তো সব কিছু বাঁকা না। সেই জন্য তার ভক্তিতে আসতে গেলে আপনাকে বাঁকা পথে আসতে হবে, কেউ সোজা পথে আসেনি।
ঠিক আছে? কৃষ্ণ ভক্তি করতে গেলে আপনাকে ভাগবত অনেক নাকান চুবনি খেয়ে আসতাম, কৃষ্ণের জন্মটা এত সোজা হয়নি, তাই না? তো সেই জন্য রামচন্দ্র তিনি সাক্ষাৎ ভগবান। তাহলে এই যে চতুর্ভী আমরা বলি, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, ওনারা হচ্ছেন রাম, লক্ষ্মণ, ভরত, এরকম আমি শুনেছি, শ্রবণ করেছি। তো ভগবান রামচন্দ্রের মধ্যে যে সাক্ষাৎ ভগবান তিনি, আমরা ছোটোবেলা যদি যাই ভগবান রামচন্দ্র আমরা দেখতে পাই যেখানে তিনি কাকভূষণ্ডী যখন প্রভু রামচন্দ্রের কথা শুনে রামচন্দ্রকে দর্শন করতে এসেছিলেন, তখন রামচন্দ্র ভগবান তিনি ওই কাক রূপে এসেছিলেন, সেই কাকভূষণ্ডী না গরুর দেবা কাক রূপে এসেছিলেন। ভগবান রামচন্দ্র তখন ওই কিছু খাবার নিয়ে খাচ্ছিলেন, আর কাক ভগবানের প্রসাদ নেওয়ার জন্য একটুখানি এসে একটু ঠোকর মেরেছে, আর যে ঠোকর মেরেছেন কান্না করে শুরু করে দিয়েছে। আর যখন কান্না করে শুরু করেছেন, এই সামান্য এক টুকরো এইটুকু আমি নিয়েছি তার জন্য কান্না করছে, কী করে ভগবান হবে, কী করে ভগবান হবে? ভগবান তো কোনো কিছুতে আসক্ত নেই। তা এই চিন্তা করে কাকভূষণ্ডী চলে যাচ্ছেন, আর দেখছেন ওই বালকও ওনার পিছন পিছনে যাচ্ছে কান্না করতে করতে। সেই নবমণ্ডলে যাচ্ছেন, সব জায়গায় যাচ্ছেন, ও পিছনে যাচ্ছেন, সব জায়গায় যাচ্ছেন, ওই শিশুকে দেখতে পাচ্ছেন তিনি। পরে বুঝতে পারলেন, আমি যাকে ভাবছি সে শিশু, সে সাধারণ শিশুকে এরকম ধরাতে পারে নাকি, আর নবমণ্ডলে কি যেতে পারে নাকি? তখন বুঝতে পেরেছেন আমার ভুল হয়ে গেছে এরকম ভাবা। এরকম আমরা দেখতে পাই ওখানে তিনি একটা ভগবত্তা প্রকাশ করেছিলেন, অনেক জায়গায় ওনার ভগবত্তা উনি প্রচার করেছিলেন। বিশেষ করে সীতা মহারানীর স্বয়ম্বর সভাতে তিনি তার ভাগবত্তা প্রকাশ করেছিলেন, তাই না? পরশুরামের সঙ্গে পরশুরাম সেখানে চলে আসেন, প্রতিদ্বন্দ্বিতা হয় সেখানে, কিন্তু পরশুরামকে কী করে তিনি তার স্বরূপ দর্শন করেন সেটা আমরা দেখি ওখানে। তো সেখানে তার স্বরূপ, ভগবত স্বরূপ তিনি প্রকাশিত করেছিলেন পরশুরামের ক্ষেত্রে। পরশুরাম যখন ভগবান রামচন্দ্রের যখন যান সীতার স্বয়ম্বর সভাতে, তখন সেখানে যত বাহাদুর আছেন তারা সবাই পরস্ততে তুলতেই পারেন। ভগবান রামচন্দ্র বসে আছেন, তিনিও ক্ষত্রিয় পুরুষ, কিন্তু তিনি জানেন, তিনি দেখছেন, অনুষ্ঠান দেখছেন, গুরুদেব নিয়ে গেছেন, অনুষ্ঠান দেখছেন। এদিকে জনক মহারাজ বলছেন, ভারতবর্ষ কি ক্ষত্রিয় শূন্য হয়ে গেছে? লক্ষ্মণ আর দাঁড়াতে পারেন, লক্ষ্মণ প্রতিবাদ করেছেন, যেখানে রঘুকুলের যুবরাজ এখানে উপস্থিত, সেখানে ক্ষত্রিয় কুল শূন্য কী করে আসতে পারে? আপনি এইসব বলতে পারবেন না। কিন্তু রামচন্দ্র তো বসে আছেন। তো বিশ্বামিত্র যখন চোখে যখন ইঙ্গিত করেছেন, যাও তুমি এবার, তখন ভগবান রামচন্দ্র গিয়ে একটা বাচ্চা শিশু যেরকম খেলনা উঠায় উনি এমনি তুলেই ও বাঁধতে গিয়ে ভেঙে গিয়েছে। আর যেই ভেঙে গিয়েছে মহেন্দ্র পর্বত পর্যন্ত কম্পিত হয়ে গেছে। আর মহেন্দ্র পর্বতে তপস্যা করেছিলেন পরশুরাম, সেখানে চলে এসছে। তো সেখানে দুজনের মধ্যে বাক তৈরি, সেখানে ভগবান রামচন্দ্র তার ভগবত স্বরূপ প্রকাশ করেছিলেন সেখানে। তারপরে আমরা দেখি তিনি আরও অনেক রয়েছে, যেরকম আমরা তিনি যখন পম্পা সরোবরে যান, সেখানে মাতা কি শবরীকে তিনি তার ভগবত স্বরূপ প্রদান করেন এবং নববিধা ভক্তি তা প্রদান করেন। তার আগে বর্ণনা করা হয় রামায়ণে যে যখন কুম্ভজ ঋষির কাছে হরিকথা, রামায়ণ কথা শ্রবণ করার জন্য শিব পার্বতী সেই কৈলাস থেকে এসেছিলেন, সেখান থেকে শ্রবণ করার পর যখন তারা ফিরে যাচ্ছিলেন, ওই সময় এই লীলা চলছিল যে প্রভু রামচন্দ্র তিনি সীতা মহারানীর বিরহে কাতর। আর এমন কাতর একটা সাধারণ পুরুষও ওরকম চিন্তা করে না। আর কলিযুগে তো আর অবস্থা খারাপ, মরে গেলেও তো বাঁচি, এত যন্ত্রণা হচ্ছে এখন সংসারে। তো ওই সময়ে প্রভু রামচন্দ্র বিলাপ করছেন সীতার জন্য, সে গাছ জড়িয়ে ধরে বলছেন, তুমি কি দেখেছো আমার সীতা কোথায়? লতা পাতাকে ধরে বলছেন। তো তো শিবজি বলছেন, পার্বতী দেখো প্রভুর কি অপূর্ব লীলা। অ্যাকচুয়ালি ভগবান, আমি পরে বলবো, শিক্ষার মধ্যে আসবে, ভগবান কেন এইসব লীলা করছেন।
ভগবান হয়ে তিনি মানুষের মতো লীলাবিলাস করছেন, কান্না করছেন। পত্নী হারিয়ে গেলে যেরকম দুঃখ হয়, একটা স্তন্য লোকের হয় সাধারণত। পত্নী যদি রাগ করে তাহলে তার অবস্থা কী আমরা দেখি, যারা স্তন্য লোক। তো ভগবান ঠিক সেরকম করছেন। তো পার্বতী বলছেন, হ্যাঁ এই কী করে ভগবান হবে তাহলে? সাধারণ স্ত্রী হারিয়ে গিয়েছে তার জন্য এরকম? আমি পরীক্ষা করতে চাই। বলে, পার্বতী আমি তোমাকে যা বলছি তুমি শোনো, তুমি পরীক্ষা করতে যেও না। কেননা তুমি শুনোনি কুম্ভজ ঋষি কী বলেছেন? সাক্ষাৎ পরম ব্রহ্ম, সাক্ষাৎ পরম পুরুষ তিনি এই ধরিত্রীতে আবির্ভূত হয়েছেন রামচন্দ্র রূপে। তিনি সাক্ষাৎ ভগবান, তাকে পরীক্ষা করতে হবে না। তাহলে এরকম কান্না করছে কেন স্ত্রীর প্রতি? ভগবান তো সব জানেন কি হয়েছে। ভগবান যদি সব জানেন যে এই সীতা সে হচ্ছে কি বলে ছায়া সীতা, তাহলে কেন কান্না করবে? কান্না করছে মানে কিছু গন্ডগোল আছে। সীতা মহারানী কী করলেন, মাতা পার্বতী কী করলেন, তিনি সীতার রূপ ধারণ করে প্রভু রামচন্দ্র যেই পথে আসছেন এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। সে দাঁড়িয়ে গেছেন, প্রভু রামচন্দ্র খুঁজতে খুঁজতে আসছেন, এসে যেই ওনাকে দেখছেন সঙ্গে সঙ্গে দণ্ডবোধ প্রণাম। মা মাতা পার্বতী আপনি এখানে, আপনি একা? প্রভু রামচন্দ্র কোথায়? একা স্ত্রীকে ছেড়ে আমি বিপদে পড়েছি। প্রভু শিবজি কোথায়? আমার স্ত্রীকে একা ছেড়ে গিয়েছিলাম, রাবণ তাকে হরণ করে নিয়ে চলে গেছে, আপনি এখানে একা কি করছেন? প্রভু ভোলেনাথ কোথায়? মাতা পার্বতী নিজের দিকে তাকাচ্ছেন, তখন আর কি বলবেন, না 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 এই কাছেই আছেন, যাচ্ছে। তো চলে গেলেন উনি। তখন বুঝতে পারলেন যে বিশাল ভুল হয়ে গেছে, একটা বিশাল ভুল হয়েছে। পরীক্ষা করতে গিয়ে আমি একটা ভুল করে ফেললাম। কিন্তু ভুল করেছে। শিবজি যখন কি হয়ে গেল পরীক্ষা, বলে না না কোথায়, আমি জাস্ট গেলাম আর আসলাম। তখন শিবজি তিনি দেখলেন যে পার্বতী দেবী সীতা মাতার রূপ ধারণ করে গিয়ে ভগবানকে পরীক্ষা করতে গিয়েছেন। তখন শিবজি সেদিন থেকে মনে মনে চিন্তা করেছেন, যেহেতু তুমি আমার মাতৃরূপ ধারণ করেছ, তাই তোমার সঙ্গে আমি ঘর করবো কী করে? আর তুমি তো মা হয়ে গেলে, আমার মায়ের রূপ ধারণ করেছে মানে কি, সীতা মাতার রূপ ধারণ করতে, তাহলে আমার মাতৃদেবী হয়ে গেলে তুমি। তো সেদিন থেকেই পার্বতী সংকল্প করেছেন শিবজি ওনার সঙ্গে আর ঘর করা যাবে না। আর এই অপরাধের কারণ হচ্ছে সতীর দেহত্যাগ। এই একটা কারণ বলা হয়, মানে পাঠকরা বলেন দুটো কারণ। এক, যখন রামায়ণ কথা শুনতে গিয়েছিলেন তখন পার্বতী দেবী ঘুমাচ্ছিলেন, আর ঘুমানোর কারণ কি, অশ্রদ্ধা। যেই শিবজি কুম্ভজ ঋষির আশ্রমে গিয়েছেন, কুম্ভ ঋষি উঠে ষষ্ঠাঙ্গ প্রণাম করেছেন শিবজিকে। তো পার্বতী ভাবছে, প্রভু কত বৎকার বললো কুম্ভজ ঋষির সম্বন্ধে, আর এ তো দেখছে আমার প্রভুর ভক্ত, আমার প্রভুকেও প্রণাম করছে, তাহলে আমার প্রভুকেও কী করে রামায়ণ কথা শোনাবে? বাস ওখান থেকে অশ্রদ্ধা শুরু হয়ে গেল। আর যখন কোনো কথাতে যখন অশ্রদ্ধা আসে তখন আপনার অন্যমনস্কতা আসবে, আর অন্যমনস্কতা যে ঢুকবে তখন ঝিমানি আসবে, আর তখন নিদ্রা দেবী এসে গ্রাস করবে। আর পার্বতী দেবী পুরো কথাতে নিদ্রামগ্ন ছিলেন। শিবজি যখন দেখতে পেলেন পার্বতীর নিদ্রামগ্ন, এতে অপরাধ হয়ে যাবে, তার জন্য উঠে পালিয়ে চলে গেছে। আরেকটা ভুল করলো, তার ফলস্বরূপ। তো সেখানেও ভগবান আমরা দেখি তার ভগবত্তা প্রকাশ করেছেন, এবং সমুদ্র দেবতার সঙ্গেও তিনি ভগবত্তা প্রকাশ করেছেন। আমরা দেখি সেখানে সমুদ্রদেব মানে হাত জোর করে এসে ভগবানকে কাছে ক্ষমা চাইলেন, রক্ষমান প্রভু, সেখানে আমরা দেখতে পাই। তো এইভাবেই রামচন্দ্রের সাক্ষাৎ ভগবান এই রামায়ণে পুরো লীলাতে প্রকাশিত হয়েছে। দেখবেন সমুদ্র লীলা তো আমরা সকলেই জানি। সমুদ্রদেব রাস্তা দিবেন না, ভগবান কাকতিন মিনতি করলেন। পরবর্তীতে যখন আমার উগ্রমূর্তি ধারণ করলেন, তখন সমুদ্রের জলকে আমি আজকে শুকিয়ে ফেলব, দেখি সমুদ্রের কোথায়। তখন সমুদ্রদেব ছুটে এসে ভগবানের চরণে এসে প্রপত্তি স্বীকার করলেন। সেখানে আমরা দেখি আরেকটা লীলা রয়েছে, রামচন্দ্র যে ভগবান সেখানে প্রকাশিত করা হয়েছে। যখন সমুদ্র বাধা হবে তার আগে প্রভু রামচন্দ্র তিনি শিবের আরাধনা করবেন।
এবং শিবের আরাধনা করতে হলে তো শিবলিঙ্গ লাগবে। তো শিবলিঙ্গ আনার জন্য হনুমানকে পাঠিয়েছেন। আর হনুমান একটু আনতে গিয়ে দেরি হয়ে গেছে, তখন কী করবেন? ওই বালির পিণ্ড বানিয়েই ভগবান ওখানে শিবজিকে প্রতিষ্ঠা করে দিলেন আর নামকরণ করছেন। কি নাম? আজ থেকে নাম হবে রামেশ্বর। তো ভক্তরা জিজ্ঞাসা বলছে রামেশ্বরের অর্থ কি? তখন রামচন্দ্র বলছেন রামের যিনি ঈশ্বর তিনি হচ্ছেন রামেশ্বর। তো এই কথা শুনে কৈলাসে শিবজি হাসতে শুরু করেছেন, হি করে হাসছেন। তো মাতা পার্বতী, বাবু আপনি হাসছেন কেন? বলে দেখো আমার প্রভুর কি লীলা। যার চরণ বন্দনা করি আমি সবসময়, যার নাম পঞ্চমুখী আমি সবসময় গান করি, আর সেই প্রভু দেখো তার ভক্তে কত বড় করে তোলে। আমার লিঙ্গ বানিয়ে সে পুজো করে নামকরণ করছে রামেশ্বর, কিন্তু অর্থ উল্টো করছে। তাহলে কি অরিজিনাল অর্থ কি হবে? তখন শিবজি বলছেন রাম যার ঈশ্বর ইতি রামেশ্বর। রাম যার ঈশ্বর তিনি হচ্ছেন রাম ঈশ্বর। কারণ আমার ঈশ্বর কে? আমার ঈশ্বর তো রাম। তাই রামেশ্বর শব্দ হচ্ছে রাম যার ঈশ্বর ইতি রামেশ্বর। এটা শিবজির কথা, এগুলো বাল্মীকি রামায়ণে আছে। আর না হলে আপনি এমনি রামায়ণ দেখুন, ওই রামায়ণ যে টিভি সিরিয়াল হয়েছে না, ওই টিভি সিরিয়ালে দেখুন, আপনি পেয়ে যান। কেন অবক্তারা বুঝতে পারে না, কিন্তু সেখানে শিবজি প্রতিষ্ঠা করেছেন যে সাক্ষাৎ রামচন্দ্র কে। এবং পরবর্তীতে লাস্ট লীলাতে যদি আপনি যান যে রামচন্দ্র যে সাক্ষাৎ ঈশ্বর, সেটা প্রমাণিত হয়েছে। এক মহান সাধু বাবা এসছেন রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করবেন এক শর্তে, যখন আলোচনা হবে সে আলোচনার ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশ করবে তাহলে রামচন্দ্র তাকে পরিত্যাগ করতে হবে। ঠিক আছে, তাই তাহলে তখন দরজা বন্ধ হয়ে গেল। তখন সেই সাধু আর কেউ ছিল না, মহাকাল পুরুষ। মহাকাল পুরুষ, কাল পুরুষ এসে ভগবানকে প্রণাম করলেন, হে প্রভু আপনার ইচ্ছায় এই পৃথিবীতে আপনি এসছেন, যেই উদ্দেশ্যে আপনি এসছেন সেই উদ্দেশ্য এখন সফল হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নেই। এখন আপনার সময়ও শেষ হয়ে গেছে। যতক্ষণ আপনি নির্ধারণ করেছেন এই পৃথিবীতে থাকবেন, এই ভূমিতে থাকবেন, সেই সময়ও পার হয়ে গেছে। এখন আপনি যদি আবার থাকতে চান সেটা আপনার ইচ্ছে, কিন্তু আমার কর্তব্য আপনার কাল শেষ। তাই আপনি এখন আপনার ধামে আপনি ফিরে যেতে পারেন, বা আপনি যদি চান আপনি থাকতে পারেন, এই কথা বলার জন্য। আর সেই মুভমেন্টে সেই মহাযোগী দুর্বাসা না বিশ্বামিত্র, দুর্বাসা সেখানে উপস্থিত। আর লক্ষণ যেহেতু বিশ্বস্ত ভগবান, লক্ষণকে দিয়েছিলেন পাহারা, যেন কেউ না আসে, ডিস্টার্ব না করে। এখন দুর্বাসা ঋষিকে বলছেন প্রভু আপনি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করুন। প্রভু আমি অপেক্ষা করব, ইমিডিয়েটলি আমাকে রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে পারে, নাহলে পুরো অযোধ্যাকে আমি শেষ করে দেব। এখন লক্ষণ পড়েছে বিপদে। এক, যদি দুর্বাসা মুনিকে দেখতে না দেওয়া যায় পুরো অযোধ্যা পুরো শেষ। আর যদি দেখতে যাই, আমি যদি যাই তাহলে আমাকে ভগবান রাম পরিত্যাগ করবেন। কোনটা করব? আপনি হলে কি করবেন? ভগবান রাম আপনাকে পরিত্যাগ করবে আর পুরো অযোধ্যা বুদ্ধি সারকার হবে, কোনটা নেবেন আপনি? আমরা স্বার্থপর, আমরা এই দ্বিতীয়টাই নেব। কিন্তু লক্ষণ বিচার করলেন যে আমারকে ভগবান রামচন্দ্র যদি পরিত্যাগ করে যদি অযোধ্যাপুরী বেঁচে যায়, তাহলে অযোধ্যা, কেন অযোধ্যাবাসীর সকলের প্রিয় ছিলেন লক্ষ্মণ। অযোধ্যাবাসীর সকলের সবচেয়ে প্রিয় ছিলেন লক্ষ্মণ, সবাই তাকে আদর করতেন, ভালোবাসতেন। তখন যেই লক্ষণ প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে মহাকাল পুরুষ উদা হয়ে গেছেন। লক্ষ্মণ কেন আসলে তুমি? রামচন্দ্র দ্বিধাগ্রস্ত হয়ে গেছে, সব জানেন তো, কেন লক্ষ্মণের সময় হয়ে গেছে ফিরে যাওয়ার জন্য, অনন্ত শেষ, তাকে ফিরে যাওয়ার জন্য সময় হয়ে গেছে। ভগবানের লীলা পুরা বোঝা মুশকিল।
ভগবান যে কোনটা কি করবেন, অভিশাপ দিয়ে কাউকে কোথায় নিয়ে যাবেন এ বোঝা বড় মুশকিল, আশীর্বাদ দিয়ে কোথায় নিয়ে যাবেন তা বোঝা বড় মুশকিল। সেই জন্য কৃষ্ণের পাল্লার মধ্যে কেউ পড়বেন না। অর্থাৎ তিনি যা বলছেন, যা করেছেন তাকেই তা করতে দেন, আর আপনি চুপচাপ শুধু দেখতে থাকুন, কিছু মাতবরি করতে যাবেন না। মাতবরি করলে আপনি কিছু ধরতেই পারবেন না, ওনাকে কী যে করবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তো লক্ষ্মণকে পরে পরিত্যাগ করতে হলো। সেখানে আমরা দেখি মহাকাল পুরুষ কীভাবে সাক্ষাৎ করতে এসেছেন ভগবান রামচন্দ্র। পরবর্তীতে আমরা দেখি তিনি সমস্ত অযোধ্যা নগরীর সবাইকে নিয়ে তিনি সরয়ূ নদীতে একদিক দিয়ে প্রবেশ করেছেন, আরেক দিক দিয়ে বৈকুণ্ঠ লোকে সবাই ফিরে গিয়েছিলেন যে যে স্থানে। এছাড়াও বিশ্বামিত্র ঋষি থেকে শুরু করে সবাই জানতেন, বশিষ্ঠ ঋষিও জানতেন। বশিষ্ঠ ঋষি থেকে ব্রহ্মা আশীর্বাদ দিয়েছিলেন, এই রঘুকুলে ভগবান সাক্ষাৎ রামচন্দ্র আসবে, তুমি তার গুরু হবে। আর সেই আশায় আশায় কিন্তু এতদিন তিনি এই রঘুকুলে কুলগুরু হিসাবে তিনি উপস্থিত ছিলেন। ভগবান রামচন্দ্র যেদিন আসেন তারপরে থেকে আর শোনা যায় না, বশিষ্ঠ ঋষি জানতেন। তাহলে রামচন্দ্র কে? সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, তিনি কোনো সাধারণ কেই নয়। তার আদর্শতার মাধ্যমে তিনি সারা সংসারে যে নীতি প্রতিষ্ঠা করে গেছেন, সেই নীতি এখনো পর্যন্ত আমরা কামনা করছি। ভগবানের পক্ষে সেটা সম্ভব, এরকম সুন্দর দৃষ্টান্ত স্থাপন করা। আর ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের পক্ষে সম্ভব। সবাই দুহাত দিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে।